নমস্কার বন্ধুরা, অনেক ধরনের কচুরি আমরা কম বেশি খেয়েছি। তো আজকের এই পেঁয়াজ স্পেশাল একটা কচুরি আমি বানাবো আপনাদের সামনে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন, আর পারলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে খুবই সুন্দর এবং মুচমুচে, দেখুন কত ক্রাঞ্চি এটা হয়েছে। তো আমি এখানে প্রথমেই একটা প্যানে 600 গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কচুরি একটু ময়দাটারই ভালো হয়, তো সেজন্য ময়দাটাই নিলে ভালো হয়। তো ময়দার সঙ্গে আমি এখানে হাফ চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। আর ১ চামচ আমি জোয়ান দিয়ে দিয়েছি, হাফ চামচ রোস্টেড কসুরি মেথির যে পাতার গুঁড়ো সেটা দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চামচ। তো সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে আমি এভাবে একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কারণ এইসব উপকরণগুলো থাকলে কচুরিটা খেতে বেশ টেস্টি হয় এবং একটা সেন্টও ছাড়ে। আর মাঝখানটা আমি একটু খালি করে নিয়েছি, এখানে আমি জলটা দেবো, জলটা দিয়ে আমি ডোটা বানাবো সেজন্যই। তো প্রথমেই একেবারে আমি বেশি জলটা আমি এখানে ব্যবহার করিনি। আর ১ চামচ আমি অয়েল আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। অয়েল বা ঘি দেওয়ার কারণ যে ডোটা আমি বানাবো, কচুরিটা আমার খুবই খাস্তা হয়, সেজন্যই। আমি এখানে ৫০ গ্রাম অয়েল দিয়েছি। আপনারা যদি একটু বেশি খাস্তা করতে চান তো সেখানে ৭৫ ml ও আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রথমে ডোটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুবই হার্ড হবে না, একদম তুলতুলে একটা নরম ডো আমি এখানে বানিয়ে নিলাম। উপর থেকে একটু তেল আমি মাখিয়ে এটাকে আমি রেস্টে ছাড়বো। একটা ঢাকনা চাপা দিয়ে আমি ১৫ মিনিট এটাকে রেস্টে দেবো। তার ওদিকে আমি স্টাফিংটা তৈরি করে নেবো। এখানে আমি ৩টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে। আর আলু আমি ৩ পিস নিয়ে নিয়েছি, আলু একটু বেশি আমি নিয়েছি। আপনারা চাইলে একটু কমও আলু নিতে পারেন, বা এখানে আলুর জায়গায় বেসনও ব্যবহার করতে পারেন। আর মশলার জন্য আমি একটা কাপে আমি হাফ চামচ লবণ নিয়ে নিচ্ছি, হাফ চামচ হলুদ নিয়েছি, আর হাফ চামচ রেড চিলি পাউডার, যেটা ঝাল সেটা। হাফ চামচ আমি ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ রোস্টেড কসুরি মেথি নিয়েছি। আর হাফ চামচ আমি এখানে দেবো, এলাচের মানে গরম মশলা। আর একটু আমচুর পাউডার আমি দিয়ে দিয়েছি। আমচুর পাউডার দিলে একটু টক টক খেতে হয়। আর এদিকে কড়াইতে আমি এখানে তেল নিয়ে নিয়েছি, ৫০ ml মতন তেল। ওই তেলে আমি প্রথমে আমি একটু জিরে দিয়ে দিয়েছি হাফ চামচ, মৌরি হাফ চামচ দিয়ে দিয়েছি, আর একটু হিং দিয়ে দিয়েছি। তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এর সঙ্গে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে পেঁয়াজটাকে ভালোভাবে রোস্টেড করার জন্য। তো দেখুন, অনবরত নাড়তে হবে, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি হাফ চামচ আমি আদার কুচি আমি দিয়ে দিয়েছি, আর আরও হাফ চামচ আমি দিয়ে দিলাম। আর পরিমাণ মতন কাঁচা লঙ্কার কুচি আপনারা ব্যবহার করবেন। আমি এখানে ২ চামচ ছোটো চামচে দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করে তেমন কম বেশি আপনারা সেটা দিয়ে দেবেন। তো মশলাটা আমার পুরোপুরি একদম হয়ে গেছে এখানে। আর যে গুঁড়ো মশলাগুলো আমি মিক্সিং করেছিলাম সেটার উপরে আমি ঢেলে দিলাম। পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো ভালোভাবে মেশাতে হবে এভাবে। তো আমার এখানে মেশানো হয়ে গেছে। আর যে আলু ৩টে আমি নিয়ে নিয়েছিলাম, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এটা কাঁচা আলুই গ্রেট করে নিয়ে নিয়েছি। তো আলুর সঙ্গে মশলাগুলো ভালোভাবে মেশাতে হবে। দেখুন এভাবে হাতা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। তো এখানে মিক্সিংটাও কমপ্লিট হয়ে গেছে, স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এখানে। স্টাফিং পুরো রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো উপর থেকে একটু আমি কুচানো ধনিয়ার পাতা আমি দিয়ে দিয়েছি, আর একটু বেকিং সোডা আমি দিয়েছি। বেকিং সোডাটা না দিলে ফুলবে না। আর একটু মেথির গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো স্টাফিংয়ের সঙ্গে এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এর যে কচুরিটা হবে সেটা মূলত স্টাফিংটার উপরেই নির্ভর করবে বেশি, মানে টেস্টটা এবং সুগন্ধটাও। তো এভাবে ছোটো ছোটো গোল গোল করে স্টাফিংগুলো আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। আর এদিকে ১৫ মিনিট হয়ে গেছে। তো ডোটা আমার আরও সফট হয়ে গেছে, দেখুন কত সফট এখানে হয়ে গেছে। তো এই ডোটা থেকে আমি হাফ আমি কেটে নেব। এভাবে একটু হাতের সাহায্যে একটু বেলে নিয়ে দেখুন, আপনারা হাত দিয়েও পারলে লেচিগুলো কেটে নিতে পারেন। আর ছুরি দিয়ে কাটলে সমস্ত লেচিগুলো সমান পরিমাণ হয়, সেটাই ভালো হয়। তো ছুরি দিয়ে কেটে অবশ্যই নেবেন। তো দেখুন লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এখানে। এভাবে হাত দিয়ে চাপটে চাপটে, এখানে বেলার কোনো মানে প্রয়োজন নেই আজকের, হাত দিয়ে এভাবে একটু লুচির আকারে গোল গোল করে নিয়ে একটা স্টাফিংয়ের গোলা এভাবে দিয়ে আমি যেমন করছি ঠিক তেমনভাবে হাত দিয়ে
মুড়ে দেবেন এভাবে, আর একটু একটু অংশ বেছে বেছে সেটা কেটে দেবেন। তো দেখুন গোল একটা কচুরির আমার ডো এখানে হয়ে গেছে, মানে পুর ভরা, স্টাফিং ভরা। তো এভাবে সমস্ত কচুরিগুলো আমার তৈরি এখানে হয়ে গেছে। আর এভাবে একটা নিয়ে হালকা হাতে এভাবে চাপটে চাপটে একটু গোল আকারে করে, এখানে বেলার কোনো প্রয়োজন নেই, যেহেতু মানে ডোটা একটু নরম হয়েছে, তো হাত দিয়ে চাপলে এভাবে শেপটা চলে আসছে। তো এভাবে আমি কচুরিগুলো তৈরি করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। আর এদিকে তেলটা কড়াইতে গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে তেলটা একদম পুরো আঁচটাকে মিডিয়াম একদম লোতে দিতে হবে। লো আঁচে এভাবে দিয়ে অন্তত 3 থেকে 4 মিনিট একটু মানে হালকাভাবে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। মানে এখানে মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজলে গায়ের অংশটা লাল হয়ে যাবে এবং হবে, কিন্তু ভিতর থেকে হবে না। তো দেখুন এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যেতে শুরু করেছে, তখন দেখুন আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে। আর যখন ভেসে উঠবে একটা ঝাঁঝরি দিয়ে এভাবে সমস্ত এগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। তারপরে এগুলোকে একটু মিডিয়াম আঁচে আরও 5 মিনিট ভালো করে ফ্রাই করতে হবে, কালারটা যাতে দুর্দান্ত আসে। তো দেখুন এটা অলমোস্ট হয়ে গেছে, কচুরিগুলো রেডি পুরোপুরি হয়ে গেছে। তো আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। নতুন একটা আইটেম অবশ্যই বাড়িতে একবার তৈরি করতে পারেন। তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে এবং কত সুন্দর স্টাফিংটাও এর মধ্যে হয়েছে। দেখুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।